গুড মর্নিং এভরিওয়ান ফ্রম পুরী। আজকে আমাদের সেকেন্ড ডে, আর এখন আমরা একদম সবাই রেডি হয়ে গিয়ে বেরিয়ে পড়েছি। ফার্স্টে একটু ব্রেকফাস্ট করবো, একদম চান টান করে আবার রুমে চলে আসবো, কারণ আজকে আমরা আবার পুজোও দিতে যাব, বেশি লেট করতেও চাই না। পাপাও আজকে চান করবে। চলে এসো চলে এসো চলে এসো। আমি পাপার এবারে সানগ্লাসটা নিয়ে আসতে ভুলে গেছি বেচারা। দেখি এখান থেকেই কোনো একটা সাইড থেকে কিনে দেবো। দেখি, প্রথমে একটা জায়গায় গেলাম, ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজতে যায়। জানি না কপালে জুটবে কিনা। আর পেছন থেকে সবাই বলছে তোরা এত নুকুর নুকুর করে কাজ করছিস, তোদের জন্য আর ব্রেকফাস্টটা খাওয়া হবে না। তো দেখা যাক কী করা যায়। আমরা যাচ্ছি সেই সেম কালকের মতো লাঞ্চ, সেই বিশালের গলিতে গেছিলাম আমরা, ওই সেম ওই গলিতেই আবার যাচ্ছি। ওই গলিতে এটা ওটা সেটা বসে, তো যা পাবো একটু টুকটাক খেয়ে নিলেই হবে। এই হচ্ছে বিশালের গলি, মানে এই যে পুরী হোটেলের ঠিক পাশে ডান সাইডে। মামি এখন চলে এসছে সানগ্লাসের দোকানে পাপাকে সানগ্লাস দেখাতে। এই যে এটা পছন্দ করেছে। মামাম টাকা দেখি, বেবি টাকা। এদের যা জোর খিদে পেয়েছে, ডাকছি কেউ শুনতে আর পায় না। মাও সানগ্লাস কিনবে, মাও ভুলে গেছে এবারে সানগ্লাস নিয়ে আসতে। মাম টাকা টাকা, এই দেখ পাপার জন্য না, এটাই ঠিক লাগছে। মামা টাকা দেখি দেখি, ও মা মিষ্টি লাগছে মিষ্টি। আমরা আমাদের সেই 5 ফোড়নে আবার চলে এসেছি। এই যে ওই দেখো সবাই ঢুকে গেছে, ওকে কোলে নাও না। ইস পাপান পাগল হয়ে গেছে। নীলদি কেমন লাগছে পুরীতে এসে বলো? জগন্নাথের কাছে এসেছি, খুবই ভালো লাগছে। আর আমাদের কলকাতায় ঠান্ডাও নেই বলো, এরকম এখানে খুব ভালোই লাগছে, ঠান্ডাটা কম তো খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো না, সুন্দর করে সেজে গুজে, রোজ রান্না বান্না করার নেই, আমারও নেই, মায়েরও নেই, বেশ ভালোই লাগছে সেজে গুজে ঘুরতে বেরিয়ে যাও, তাই না বলো? সেই জন্যই তো ঘুরছি, জগন্নাথের মন্দিরে এসেছি ঘুরতে। আমরা বেশ ভালোই 5 ফোড়নে বসে বসে জগন্নাথ চরণ করছি সবসময়। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, পুরি সবজি নিয়েছি। এই যে মায়েদেরকে আগে দিয়ে দিয়েছি। এই যে খাও খাও খাও, আমাদের পাপা তো লুচি দেখে একদম অ্যাটাক। খাও খাও খাও, ওকে দাও লুচিটা দাও। হ্যাঁ দাও। ও নাইস, বলো পাকা বুড়ি নাও একটা, এটা পাকা বুড়ি। পাপা লুচি খাচ্ছে তুমি? শোনো মা, মামা হাই মামা। ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন আবার একটু রুমের দিকে যাচ্ছি, কারণ আমাদের পান্ডা আসছে, ওনার সাথে একটু কথা বলে নিয়ে তারপরে আবার আমরা চান করতে সমুদ্রে চলে আসবো। আজকে যা হচ্ছে সব ঝপঝপ করতে হচ্ছে, তাড়াতাড়ি করতে হচ্ছে। একটুখানি কথা না বলে নিলে, কারণ বিকেলে কখন পুজো দিতে যাবো, কোথায় দাঁড়াবো না দাঁড়াবো কথা বলে নেবো ওনার সাথে। কাম অন বেবি, কাম অন। আমাদের সেই জেঠু, পুরীর যিনি পান্ডা, যার কাছ থেকে আমরা পুজোটা দেয়াই, তিনি এসছে, তার সাথেই কথাবার্তা চলছে। এই যে নিয়ে এসছে জেঠু। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই যে আমরা সবাই বসে আছি, ওনার সাথেই কথাবার্তা চলছে, কখন পুরীতে মানে পুজো দিতে যাব না যাব সেটাই আর কি কথাবার্তা চলছে আমাদের। আমরা চান করতে যাচ্ছি, কারণ বেশি দেরি করবো না, আবার ঝপঝপ আসবো, কারণ আজকের খুব তাড়াতাড়ি যাবো। 2টোর মধ্যে আমরা দক্ষিণ গেটে যাব পুরীর। জেঠু সেরকমই বলে গেল, আজকেই পুজো দিয়ে আর ওখানেই আমরা ভোগ খাবো। তো এরকমই প্ল্যান আছে, তাড়াতাড়ি স্নানটা করে রুমে চলে আসবো। চলো চলো আমরা একটু ঝপ করে নেমে যাই, একটু জল ফল নিয়ে চান টান করে চলে যাই। এই যে পাপাকে এখন কস্টিউমটা পরিয়ে দিচ্ছি, ওকে একটু স্নান করিয়ে নেবো। আজকে বেশি স্নান করবো না, অল্প একটু চান করেই উঠে যাব। আর আজকে এখনো 12টা বাজেনি তো, পুরো একদম ঢেউ একদম উঠে আসে ওপর অব্দি। বেবি ও ওয়াও নাইস নাইস, বেবিও নাইস বলছে। লেটস গো। এই যে বেবি রেডি। হ্যাঁ তাই তো। ও ওয়াও, শোনো কি দারুণ জলটা আসছে, ভাবছি কি ছোটবেলায় এসেছিল, এখন মানে ভুলে গেছে জিনিসপত্রটা কি। মামা ওয়াও বিউটিফুল।
এখানটায় লিখবো, দেখবে নাকি রাম? রাম লিখলে নাকি আসে না বলে। ও মাই গড, আমি এখানটায় লিখেছি, আসলো না। তাও ভালো করে লিখতে পারিনি, সিরিয়াসলি। বেবি শান, শীতে কাঁপছে দেখো, শান থরথর করে কাঁপছে বেবি চান। বেবির ঠান্ডাও লাগছে। এমা এ কি দাঁতটা দেখো, ওর কাঁপছে দেখো থরথর করে। নাই সবার বলছে এমা নাইস বলছে। এই ও কথায় কথায় নাইস বলছে, ওর ভালো লাগছে খুব। সমুদ্রের ধারে এসে হেভি ব্যাপার। মা এই যে বসে আছে, শশা খাচ্ছে। বলো কেমন লাগছে? ভালো লাগছে, খুব মজা লাগছে, আনন্দ হচ্ছে। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, এখন প্রায় 2টো বাজতে যায়। আর এখন আমরা চলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আর আজকের খাবারটা, আমরা দুপুরের খাবারটা ভোগটা ওখানেই খাবো। তো একদম আর দেরি করবো না, আমরা মন্দিরে চলে যাচ্ছি। কারণ মন্দিরে ক্যামেরা করতে পারবো না, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। যে সবাই দাঁড়িয়ে আছি, আমরা রেডি হয়ে গেছি, সবাই এখন ঘোরাঘুরি করছে। আমরা মন্দিরের সামনে চলে এসেছি, পান্ডাকেও ফোন করে দিয়েছি, উনি আসছেন। এরপর থেকে আর ক্যামেরা অ্যালাউ না, আর ভিডিও করতে পারবো না। তো এখন প্রায় বাজে 2:36 মতো হয়ে গেছে। দুপুরবেলাটা নাকি একটু ফাঁকা থাকবে, তাই ফাঁকায় একটু পুজো দিয়ে নেবো, দিয়ে এখানেই ভোগ খাবো আমরা বসে। এই যে খানিকটা আগে রুমে আসলাম, বাবা আজকে যা ভিড় হয়েছিল বলার মতো না, মারাত্মক ভিড়। মানে এত ভিড় মানে আমি কোনোদিনও পাইনি। যাই হোক, যথেষ্ট সুষ্ঠুভাবেই আমরা পুজোটা দিয়েছি। এসে একটুখানি এই যে একটু কফি বানিয়েছি, কফি খাচ্ছি। তারপর আমি আর অমিত একটুখানি বেরোবো। এটা সবাই একদম টায়ার্ড হয়ে গেছে, আমার পাপাও ঘুমাচ্ছে, মামা মামি এরাও শুয়ে রেস্ট নিচ্ছে, মারাও নিচে ঘরে শুয়ে রয়েছে। আমি একটুখানি এই টেরেসে চলে এসেছি, একটুখানি কফিটা খেয়ে আমরা বেরিয়ে যাব, একটু হাঁটাহাঁটি করব। আর রাতের ডিনারটা আমি নিতে যাচ্ছি মেনলি, আমি আর অমিত মিলে। এই ব্যাপারটাই খুব সুন্দর, এই যে ছাতা ফাতা খাটানো আছে, এইখানটাতে বসে আমরা দুজন ছিলাম এতক্ষণ ধরে। না এবার একটু বেরিয়ে যাই, আর বসলে হবে না, ওরা ঘরে শুয়ে আছে শুক, আমরা বাইরের কাজটা কমপ্লিট করে চলে আসি। আমিও একদম এই যে রেডি ফেডি হয়ে গেছি। আমরা যেতে যেতে একটু মাছের দোকান দেখতে পেলাম, এখানে চলে এসেছি। ব্যাস মাছ কেনাও হয়ে গেছে, এখানে খাবো না, হোটেলে নিয়ে চলে যাব, ওখানে গিয়ে খাবো। এরপর এখান থেকে রুটি কিনতে যাব, একজন এক এক রকম খাবে, সেগুলোই নিয়ে টিয়ে একদম রুমে ঢুকে যাব। আমাদের এই ভিক্টোরিয়া এর পরেই বিশালের গলি আছে, ওই গলিটাতে সব সময় খাবার পাওয়া যায়। এই পার্টিকুলার ভিক্টোরিয়ার পেছনের গলিটাতে খাবার পাওয়া যায় না, আর এর পরে বিশাল যেটা আছে ওই গলিটার মধ্যে অনেক রকম খাবার পাওয়া যায়। আমরা সেই সকাল থেকে উঠার থেকে 4 বেলা ওইখানেই ছুটছি। আমরা হাঁটতে হাঁটতে আসলাম, এসে একটা রেস্টুরেন্টে এসেছি, এসে এখানে রাতের ডিনারটা অর্ডার করে দিয়েছি। 15-20 মিনিট লাগবে, তো আমরা আর বাইরে গেলাম না, এখানেই বসে গেলাম, একেবারে নিয়ে টিয়ে বেরিয়ে যাবো। হচ্ছে অ্যাম্বিয়েন্সটা। ওই দোকান থেকে বেরিয়ে আমরা একটু যেতে যেতে শাড়ির দোকানে ঢুকে এসেছি, আর এই শাড়িটা আমার পছন্দ হয়েছে, এইটা কিনে নিলাম। এই যে শাড়ি কেনা হয়ে গেছে, অমিত গিফট করলো আমাকে শাড়িটা। এবার আবার রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, গিয়ে খাবারটা নেব, নিয়ে হোটেলে চলে যাব। আমরা খাবার টাবার নিয়ে মায়েদের ঘরে চলে এসেছি, আর এত ঘুমিয়েই পাগল। এই যে এদের
একদম রাত্রিরের ঘুম হয়ে গেল। হ্যাঁ, আবার পাখা মাখাও চালাইনি, আমি পাখা চালালাম। নাইস, তুই নাইসই বল। ও ওয়াও মামা, বলো বলো কিছু বলো বলো। নাইস। কোনটা? এইখানটাতে বসে ওখানে লাইভ আর কি টি কাউন্টার ছিল। আমরা যখন যাচ্ছিলাম তখন লাইভ টি কাউন্টার, সবাই আর কি চা কফি যে যখন খাচ্ছে আর কি খাচ্ছে। পাপা এখানে একটু একটু করে খাচ্ছে, মামাও এখানে খাচ্ছে। মামা টেস্টি, নাইস বলো। ওয়াও, ভালো লেগেছে, নাইস বল। আমরা রুমে চলে এসেছি, আমাদের ডিনারও প্রায় কমপ্লিট। মামা বসে খাচ্ছে আর পাপা এখানে দুষ্টুমি করছে। এই যে চোদ্দ পাপা। ও মা, কি করছো তুমি বাবা? হাই বলো, বলো হাই, হাই বলো, গুড নাইট বলো, গুড নাইট। পাগলি সারাদিন ছুটে বেড়াচ্ছে এ মাথা থেকে সে মাথা। মামা খাচ্ছে, মামি খাচ্ছে, আমরা সবাই এখানে ডিনারটা সারছি। আমার অলরেডি হয়ে গেছে, তাই ব্লগটাকে আর একদম লম্বা করছি না, এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। সি দ্য নেক্সট ব্লগ। টাটা।